السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى قال حدثنا عياش قال حدثنا عبد الأعلى قال حدثنا الجريري عن أبي الأعلى عن الأحنف بن قيس قال جلست وحدثني إسحاق بن منصور قال أخبرنا عبد الصمد قال حدثنا أبي قال حدثنا الجريري قال حدثنا أبو الأعلى بن الشخير أن الأحنف بن قيس حدثهم قال جلست إلى ملأ من قريش فجاء رجل خشن الشعر والثياب والهيئة حتى قام عليهم فسلم ثم قال بشر الكانزين بردف يهمى عليهم في نار جهنم ثم يوضع على حلمة ثدي أحدهم حتى يخرج من نغز كتفه ويوضع على نغز كتفه حتى يخرج من حلمة ثديه يتزلزل ثم ولى فجلس إلى سارية وتبعته وجلست إليه وأنا لا أدري من هو فقلت له لا أرى القوم إلا قد كرهوا الذي قلت قال إنهم لا يعقلون شيئا। মহান আল্লাহ সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সময়গুলি আমাদের চলে গেছে সেই সময় যে নেক আমল আমরা করতে পেরেছি আল্লাহ যেন কবুল করেন, ফরজ নফল সমস্ত কিছু, আর যা কিছু ভুল ত্রুটি হয়েছে গুনাহ হয়েছে আল্লাহ যেন মাফ করেন। এবং নতুন বছর ইংরেজি যে শুরু হয়েছে আজকে 1 তারিখ জানুয়ারি 2024-এর 1 তারিখে আজকে সহিহ বুখারীর দার্স আমাদের যাকাতের পর্ব নম্বর 5। আরবি তারিখ আজকে হচ্ছে 19 জামাদ আস-সানি 1445 হিজরি। তো আমাদের এই পর্বে আমরা যেখানে পৌঁছেছি হাদিস নম্বর 1407, অধ্যায় নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর 4, তাতে কয়েকটি হাদিস আমরা এর আগে আলোচনা করেছি। আর অধ্যায়ের মাঝখানেই আরও 2টো হাদিস বাকি আছে, সেখানেই সময় সংকীর্ণ হয় থেমে গেছিলাম। এই অধ্যায় নম্বর 4-এর বিষয়বস্তু মা উদ্দিয়া যাকাতুহু ফালাইসা বিকানজিন, যেই সম্পদের যাকাত দিয়ে দেওয়া হয় সেটা সঞ্চিত হারাম সম্পদ নয়। কানজ মানে সঞ্চিত সম্পদ, কিন্তু সেটা হারামও হইতে পারে বা হালাল হইতে পারে, কিন্তু কোরআনে কারীমের ভাষায় হারাম সম্পদকে এখানে বিশেষভাবে উদ্দেশ্য করা হয়েছে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সূরা তাওবার আয়াত নম্বর 34-এ। আর তারপর আয়াত নম্বর 35-এ আরও শাস্তির কথা বলা হয়েছে যারা যাকাত দেয় না অথচ ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ চাঁদি আছে, যেসব ধন সম্পদের যাকাত ফরজ যাকাত আদায় করে না তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আখিরাতে, কবরের জীবনে, হাসরের মাঠে। জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালানো হবে এবং তাদের ধন সম্পদগুলিকে জ্বালিয়ে শাস্তি দেওয়া হবে। আল্লাহু আকবার। তো যদি কেউ যাকাত দিয়ে দেয় তাহলে তার সম্পদ যা সঞ্চিত করে রাখবে সেটি হারাম নয়, সহজ কথা। অর্থাৎ ব্যক্তি মালিকানায় মানুষ কম হোক বেশি হোক সম্পদ জমা করে রাখতে পারে। খাওয়া দাওয়া আল্লাহর হক আদায় করার পরে যেসব ফরজ হক আদায় রয়েছে, এর আগে একাধিকবার আলোচনা করেছি, বারবার বিষয়টি ফিরাচ্ছেন না। ফরজ হক আপনার ওপর যা রয়েছে আপনার ধন সম্পদে সব আদায় করেছেন, যাকাত দিয়েছেন, যেসব দায়িত্বগুলি রয়েছে আর্থিক সেগুলি ঠিকভাবে পালন করেছেন, আর আপনি অপচয় করেননি, অপব্যয় করেননি। তারপরে সঞ্চিত করে রাখতে পেরেছেন, সেটি জায়েজ, যদি উত্তম হচ্ছে মানুষ যদি দান খেরাত করে বোঝা হালকা করে দেয়। যত যার বোঝা হালকা হবে সফরে, সে তত বেশি দ্রুত বেগে চলতে পারবে। খালি হাতে যারা হাঁটেন এয়ারপোর্টে দেখেছেন, এয়ারপোর্টে কিন্তু প্লেন থেকে নেমে কী যে স্পিডে মানুষ হাঁটে,
তো যে যত পারে এগিয়ে যেতে, জি। অথচ ডোমেস্টিকে আমরা জানি ইমিগ্রেশন আগে গিয়ে লাইন লাগবো, ভিড় হয়ে যাবে, এসব কিছু নেই। তারপরও বসে থেকে মানুষ বিরক্ত হয়ে যাবে, চাই না মানুষ। যত তাড়াতাড়ি সম্ভব, যার হাত হালকা কিচ্ছু নেই ও চলে যাচ্ছে ধাঁই ধাঁই করে, আর যার হাত ভারী, বোঝা ভারী আছে, সে লটপট করছে, জি। তো ঠিক ওই রকমই বিষয়টি, ধন সম্পদ হচ্ছে ওই রকম বোঝার মতো। গুনহার বোঝা নিয়ে যে চলবে হাসর মাঠে, তার কঠিন অবস্থা হয়ে যাবে, কঠিন অবস্থা হবে। কবরে জীবনে মরার পরে কঠিন অবস্থা, হিসাব দিতে দিতে অবস্থা খারাপ। তো ধন সম্পদ কেউ যদি সঞ্চয় করে রাখে কিন্তু তাতে যে হকগুলি রয়েছে আদায় করে দেয়, তাহলে সেটি হারাম সম্পদ নয়, সঞ্চিত সম্পদ। তো এই মর্মে হাদিস নম্বর 1407, হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন দুটি সূত্র একসাথে নিয়ে এসে, দুটি সনদ একসাথে নিয়ে এসে। ইমাম বুখারীর ওস্তাদ আইয়াস, তার ওস্তাদ আব্দুল আলা, তার ওস্তাদ হচ্ছেন জুরাইরি, তার ওস্তাদ আবুল আলা, তার ওস্তাদ হচ্ছেন আহনাব বিন কাইস। তিনি বলছেন যে আমি বসলাম গিয়ে কোথায়, একদল কুরাইশদের মজলিসে। তো আহনাব বিন কাইস তিনি সাহাবি বা তাবি, কিন্তু তিনি গিয়ে কুরাইশদের একদল দলের কাছে, মানে মুমিন মুসলিম সাহাবায়ে কেরামদের কাছে বসেছেন। তো এই ছিল। তারপরে আর একটি সনদ নিয়েছে, মানে তাহউইল, মানে দ্বিতীয় সনদ। বলছেন যে ওয়াদ্দাসান ইসহাক বিন মানসুর, মানে ইমাম বুখারী বলছেন আমাকে হাদিস বয়ান ইসহাক বিন মানসুর। তাহলে ইমাম বুখারীর দুইজন ওস্তাদ এখানে, ইসহাক বিন মানসুর আর আইয়াস। তো এই দুই সনদ গিয়ে সামনে গিয়ে আব্দুস সামাদ আর তারপরে তার পিতা, তারপরে জুরাইরিতে গিয়ে মিলে গেছে। তো বলছেন যে আহনাব বিন কায়েস তাদেরকে হাদিস বর্ণনা করেছেন, তার ছাত্রদেরকে কি বর্ণনা করেছেন, কালা জালাস্তু ইলা মালাই মিন কোরেশ, আমি একদল কোরেশদের পাশে গিয়ে বসলাম, বসে আছি। ফাজা রাজুলুন, জনৈক ব্যক্তি আসলো, খাসেনুসার ওয়া সেয়া ওয়াল হাইয়া, যার চুলগুলি ছিল খুব, যেটাকে বলা কড়া চুল। কড়া চুল বুঝেন, মোটা চুল বুঝেন, মোটাটা তো বুঝেন, খসখসা চুল বুঝেন, খসখসে বুঝেন, কড়া মানে তো শক্ত। না না, উস্কো খুস্কো, উস্কো খুস্কো মানে বিক্ষিপ্ত, হ্যাঁ আছে তেল নাই, হ্যাঁ আছে থিন নাই, এটা উস্কো খুস্কো। আর মোটা মোটা চুল, কথা বুঝতে পারছেন, নরম চুল নয়, মোটা চুল। অনেকের চুল দাড়ি মোটা থাকে খুব, ওকে সিটে করে ওকে বাঁকা করতে পারবেন না সহজ, বেশি বড় না। তো চুলগুলি ওরকম, যে খাসেন মানে খসখসা, সহজ ভাষায় খাসেনের সাথে খসখসার মিল আছে, খসখসে। তো খসখসের চুল, এটাকে অনুবাদও খুব সহজ ভাষায় অনুবাদ করেছে, মানে রুক্ষ, রুক্ষতা ছিল। কিন্তু রুক্ষ কথাটি মানে এই বোঝা খুব মুশকিল। চুলের ক্ষেত্রে চুল রুক্ষ, কাপড় রুক্ষ ছিল, কাপড়ের রুক্ষতা ছিল। আল হাইয়া মানে তার আকার আকৃতি, তার চেহারা, হাইয়াতুন মানে মানুষের রূপ চেহারা। তো আকার আকৃতিতেও রুক্ষতা ফুটে উঠছিল। এটা হচ্ছে অনুবাদকের ভাষা, কিন্তু শাব্দিক অর্থ আমি করার চেষ্টা করি, যাতে করে কেউ যদি ধরেন তালেব এলিম পড়ছে, কোনো আলেম যখন শুনবে, অথবা কোনো তালেব এলিম শুনবে, ডিকশনারি দেখবে, কনসাল্ট করবে, তখন দেখবে যে হ্যাঁ, খাসেনুন মানে খসখসা। চুলও তার ওইরকম ছিল খসখসা, কাপড়ও মোটা কাপড়। খসখসা কাপড় মানে কি সফট কাপড়, হ্যাঁ, আর খসখসে কাপড়, দুই পার্থক্য। খসখসে কাপড় পরে হাঁটেন, কাপড়ই আওয়াজ করছে, তাই না, খস 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 করছে। তো মোটা কাপড় পরেছিলেন তিনি। ওয়াল হাইয়া, আর রূপ চেহারা, চেহারাটা এরকম ছিল, মানে খসখসে, মানে তেল নেই, তাতে কোনো রকমের যত্ন নেই, এইরকম আর কি, এই অবস্থায় ছিল, এই অবস্থায় তার ছিল। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর্শ হিসাবে সুফিরা পেশ করে, কারণ সুফিরা প্রথম শুরু করেছে, এই সুফি সাধক বেদাতিরা, যারা ধর্মের নামে ধীরে ধীরে বেদাত শুরু করেছে, আর তারপরে শিরকে মাজার পূজায় গিয়ে লিপ্ত হয়েছে, পীর পূজায় লিপ্ত হয়েছে। এটা হচ্ছে সুফি ইজম। তো এরা দোহাই দেয় যে সুফ মোটা কাপড়, মোটা কাপড় পরত। এদের লক্ষণ হচ্ছে যে তারা কি পরবে, পাতলা কাপড় পরা হচ্ছে ভোগবিলাসীদের কাজ, সুতরাং তারা মোটা কাপড় পরত। আর সুফ মানে হচ্ছে ওনের কাপড়। গরমের দিনে যদি কেউ মোটা কাপড় পরে, তোকে গরিব বলবে না,
এখনও যদি আপনি এই শীতকালে এই কাপড় ঠিক আছে মানিয়ে যাচ্ছে, কিন্তু এই রঙিন কাপড় যদি আপনি এখানে গ্রীষ্মকালে পরে থাকেন তো পাক্কা ফকির বলবে, গরিব বলবে না। যেমন একবার কনকনে ঠান্ডাতে যদি এগুলো কেউ পরে থাকে তো ওকেও গরিব বলবে মানুষ। হ্যাঁ, তো তার তার চুলের অবস্থা দেখে, তার কাপড়ের অবস্থা দেখে, তার রূপ চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে তিনি একেবারে সাধারণ মানুষ, জীর্ণ শীর্ণ অবস্থায়। হাত্তা কাম আলিম, আসলেন উনি। আসার পরে ওই যে কোরাইশের একদল বসেছিল তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে ফাসাল্লাম সালাম বললেন। সুম্মা কাল, তারপরে বললেন তাদেরকে, এরা সব সাহাবাই কেরাম ছিলেন তারা, আর বাশশারিল কানেজিন, সঞ্চয়কারী, যারা ধন সম্পদ সঞ্চয় করে রাখে তাদেরকে সংবাদ শুনিয়ে দাও। তিনি সংবাদ শোনাচ্ছেন আর বলছেন তোমরাও গিয়ে অন্যদেরকে শুনিয়ে দাও যারা টাকা পয়সা জমা করে রাখো বেশি। কিসের সংবাদ? বেরজফিন, এমন একটি গরম উত্তপ্ত পাথরের, ইহুমা আলাইহি ফি নারে জাহান্নাম, যা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনে সে পাথরটি পুড়িয়ে 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 যেমন লোহা লাল করা, ওই রকম করা হবে। এর সংবাদ তাদের জন্য। কাদের জন্য? যারা টাকা পয়সা সঞ্চিত করে রাখে, দান খেরাত করেন না, খেয়ে দিয়ে সব দান করে দিতে হবে। এর আগে বলেছি কিন্তু যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসলাক বা মজহাব বা মত কি ছিল, যে খেয়ে দিয়ে যা বাঁচবে সন্ধ্যা হলে সব দান করে দিতে হবে, একটা পয়সা রাখা যায় না। রাখলেই কাবিরা গুনাহ, জাহান্নামে নিয়ে যাবে, আর জাহান্নামে জ্বলতে হবে। আর আপনার ধন সম্পদ গরম করে আপনাকে পাথর দিয়ে ধন সম্পদ গরম করে আপনাকে কী হবে? ফাতুকু আবিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, যে আয়াত নম্বর 35 সূরা তওবার, সেই আয়াতের তাফসীর তিনি করতেন যে আপনার ধন সম্পদ যদি আপনি বাঁচিয়ে রাখেন, সঞ্চয় করে রাখেন, সেটাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আপনার কপালে, আপনার পার্শ্বদেশে, সাইডে, আপনার পিঠে দাগ দেওয়া হবে। বলছেন যে জাহান্নামের আগুনে গরম করা হবে সেই পাথরকে, এই সংবাদ তাদের জন্য। তারপরে পাথরটি কি করা হবে? বলছেন সুম্মা ইউদাউ আলা হালামাতে সাদিয়ে আহাদিহিম, তারপরে সেই পাথরটিকে রেখে দেওয়া হবে যারা সঞ্চয়কারী, ধন সম্পদ সঞ্চয়কারী তাদের। হালামাতে সাদি এর করছি শাব্দিক অর্থ। হালামাতুন বলা হয় স্তনের বোটাকে, স্তনের বোটা, পুরুষ হোক আর নারী হোক, স্তনের বোটা আছে না নেই? আছে। ওই বোটাটাকে অগ্রভাগে কী বলা হয়? হালামাতুন বলা হয়, যেটা বাচ্চা চুষে মায়ের দুধ খায় যখন। আর সাদিয়ন মানে হচ্ছে স্তন, সাদিয়ন মানে স্তন। অনুবাদক ভাব অর্থ করেছে যে বুকের ওপর রাখা হবে, মানে বক্ষের ওপর রাখা হবে, বুঝা গেছে? যে এটা শাব্দিক অর্থ নয়। তো সুম্মা ইউদাউ, তারপরে সেই পাথরটি, গরম পাথরটিকে রাখা হবে কোথায়? যারা ধন সম্পদ সঞ্চয় করে রেখেছিল তাদের স্তনের বোঁটার ওপর, মানে বক্ষের ওপর, এইখানে রাখা হবে, এইখানে রাখা হবে। হাত্তা ইয়াখরুজা মিন নুগযিকাতি ফিহি, এই যে আগুনে গরম করা পাথর বুকের ওপর রাখা হয়েছে, কিন্তু সেই পাথরটি সব কিছুকে, শরীরকে জ্বালিয়ে গোটা শরীর ভেদ করে পিঠে যে নরম হাড্ডিটি রয়েছে, কাঁধের নরম হাড্ডি, কাঁধের নরম হাড্ডি কোনটি? যে হাড্ডিটি কাঁধের নিম্নভাগে আপনার বাঁকা হয়ে আছে, কর্নার হয়ে আছে, এই জায়গাটা, এই যে এই হাড্ডিটি অন্য অন্য হাড্ডির তুলনায় নরম। তো সেখান দিয়ে বেরিয়ে যাবে সরাসরি। এখান থেকে যদি ফুটো হয় তাহলে ওদিক থেকে বেরোবে, এখান থেকে হইলে এইখান থেকে বেরো হবে। এই কথাই বলছেন রাসূলুল্লাহ, বলছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন, কিন্তু বুঝটা ভুল হয়ে গেছে তার। সাহাবাকে এটা বুঝেননি। সাহাবাকে বুঝেছেন জাকাত দিয়ে দিলে এই শাস্তি হবে না, কিন্তু তিনি কি বুঝেছেন? যে জাকাত দিল, বাঁচিয়ে কেন রাখলেন আপনি, দান কেন করে দিলেন না, সেজন্য শাস্তি হবে। বুঝতে পেরেছেন পার্থক্য? তাহলে কথাগুলি তার একেবারে মন গড়া নয়, কারণ শরীয়তের বিষয়ে শাস্তি, এটা গায়েবের বিষয়। জাহান্নামের শাস্তি দেওয়া হবে, নিজের পক্ষে কোনো সাহাবী বলার অধিকার রাখেন? তার কাছে তো ওহী আসে না। তাহলে তিনি বলছেন অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাগুলি শুনেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনখানে, কোন ক্ষেত্রে?
যে সব সঞ্চয়কারীরা ধন সম্পদ সঞ্চয় করে রাখে আর জাকাতও দেয় না, আল্লাহর হক আদায় করে না, তাদের জন্য শাস্তি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিস্তারিত না বুঝে কি বুঝেছেন যে টাকা জমা রাখলেই সেটা কানুজ হয়ে গেল, সঞ্চিত হয়ে গেল, সুতরাং শাস্তি হবে। এইখানেই পার্থক্য। আর এখানে তিনি ইজতিহাদে ভুল করেছেন, আর সমস্ত সাহাবায়ে কেরাম ইজতিহাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তের ওপর ছিলেন, ঠিক বুঝেছিলেন, তাদের বুঝটি ঠিক ছিল। তাহলে বোঝা গেল মতের পার্থক্য হইতে পারে, কিন্তু সবটাই ইসলাম নয়। বোঝা গেছে না? এই কথা বলতে পারেন না যে সূরা ফাতিহা ইমামের পেছনে পড়াটাও ইসলাম আর পড়বো না ওটাও ইসলাম। না না না, একটা ইসলাম। আপনাকে তলাশ করতে হয়, একটা ঠিক আর একটা ভুল অবশ্যই আছে, অবশ্যই একটা ভুল আছে। যেমন একে একে দুই ভাই, সারা দুনিয়া যদি বলে আপনাদেরকে অঙ্কের জগতে যে একে একে দুইও হয়, একে একে তিনও হয়, বিশ্বাস করবেন? অসম্ভব। ওই রকম আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, সত্য একাধিক হয় না, সত্য একাধিক হয় না। আমার কথাটা বুঝছেন? এগুলো লজিক। আমি সত্য একাধিক হয় না। আমার সম্পর্কে কেউ যদি বলে যে শেখ এই সোমবার প্রথম 1 জানুয়ারি 2024 দাম্মামে দার্স দিচ্ছেন, আর একজন বলছে মক্কায় দার্স দিচ্ছেন, দুটাই ঠিক? দুটাই ঠিক না একটা ঠিক? একটা ঠিক, তাহলে আরেকটা অবশ্যই, আরেকটা অবশ্যই। এখন কোনটা ঠিক যদি আপনার জানার গরজ থাকে আপনি তদন্ত করুন, আপনার জানার গরজ থাকে তাহলে তদন্ত করুন, আর না হলে আপনার মাথার ব্যথা না, এটা দুনিয়ার বিষয়। কিন্তু যখন আপনার নামাজের বিষয় যে সূরা ফাতিহার পিছনে পড়বো কি পড়বো না, হ্যাঁ দুটি মত অথবা তিনটি মত, তাহলে অবশ্যই হকটা জানা আপনার গরজ করতে হবে, চেষ্টা করে দলিলের ভিত্তিতে। এই নয় যে আমরা কি করব, হুজুরের কেউ বলছে পড়ো, কেউ বলছে চলবে না, একটা ধরবো ব্যাস, বাপ দাদা যেটা করে সেটাই করি, এইটা চলবে না। কিন্তু আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দুনিয়া বুঝছেন ভালো করে, দিন তার আগে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো বলছিলাম যে আবু যার রাদিয়াল্লাহু তো ইজতিহাদে মুখতি ছিলেন, ভুল করেছেন, আর বাকি সমস্ত সাহাবা ইজতিহাদে মুসিব ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে ইজাজ তাহাদাল মুজতাহিদু বা আল হাকিম, বিচারক, আর যে ফতোয়া দেয় সেও বিচারক। এক হচ্ছে বিচার সালিস মানে কোনো কেস টেসের বিচার করা, আর একটি হচ্ছে শরীয়তের বিচার পেশ করা, হালাল না হারাম, জায়েজ না না, এটা বিচার নয়, সিদ্ধান্ত নয়, অবশ্যই আল্লাহর সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে বলছেন আপনি। তো এই হাকিমের অর্থ মুফতিও, আলেমও, যে যার কাছ থেকে আপনি দিন শিখবেন, আর বিচারপতিও। কোনো হাকিম, কোনো বিচারক, কোনো মুফতি, কোনো আলেম যদি ইজতিহাদ করে আর তার যোগ্যতা আছে, মানে মেহনত পরিশ্রম করলো আপনার ফতুয়ার সমস্যার সমাধান দেওয়ার জন্য, ফাসাওয়া, আর তারপরে ঠিক বলতে বললাম, তার কথাটা ঠিক, কোরআন সুন্নাহ ভিত্তিক, ফালাহু আজরান, তাহলে সে কয় নাকি পাবে, দ্বিগুণ সওয়াব পাবে। একটা হলো মেহনত করলো, আরেকটি হচ্ছে ঠিক সিদ্ধান্তে পৌঁছে, সঠিক সিদ্ধান্তে পৌঁছেছে। ওয়াইজাজ তাহাদা, আর যদি চেষ্টা করলো, চেষ্টা কোনো ত্রুটি নেই, লেখাপড়া করেছে, যোগ্যতা আছে, আখতা, তারপরে ভুল হয়ে গেল, তারপর কি হয়ে গেল, ভুল ফতোয়া হয়ে গেল, তাহলে ফালাহু আজরুন ওয়াহিদ, এক নেকি পাবে। কিসের নেকি? চেষ্টার নেকি পাবে, কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছেনি সেজন্য একটি নেকি পাবেন, এক গুণ পাবে, গুনাহগার নয়। তাহলে ভালো আলেম যদি ফতোয়া দেয় তাহলে গুনাহগার না, কিন্তু অযোগ্য ফতোয়া দিলে গুনাহগার। এমনকি ঢিল ছোঁড়ার মতো ফতোয়া দিলে ঠিক হয়ে গেল, তবু গুনাহ হবে, কারণ তোমার যোগ্যতা নেই। কেন বললে তুমি? সন্দেহের ভিত্তিতে কেন বললে? জানার পরে বলতে হবে, নিশ্চিত হয়ে বলতে হবে। ঠিক আছে, সাধারণ মানুষ কোনো একটা কথা বলতে পারবেন, কিন্তু নিশ্চিত জানতে হবে যাতে কোনো সন্দেহ না থাকে। যেমন মৌলিক বিষয়গুলি ইসলামের আপনারা জানছেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হচ্ছে সবচেয়ে বড় পাপ, শিরক। হ্যাঁ, মিলাদ করা বেদাত বলবেন না, নিয়ত পড়া বেদাত বলবেন না, অবশ্যই বলবেন। কিন্তু যেখানে সন্দেহ, ফতুয়া, খুঁটিনাটি বিষয় আছে, তালাকের মাসলা আর বিয়ে শাদীর মাসলা, হ্যাঁ ফিরিয়ে নেওয়ার মাসলা, জায়েজ নাজেজের মাসলা, না 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 ভাই, এগুলো তুমি নেই, এগুলো নেই, এগুলো ভালো আলেম জিজ্ঞেস করুন। জি, বলছেন শাস্তির কথা,
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই এক শাস্তি, আর এক শাস্তি হচ্ছে ওয়ায়ুদা ওয়ালা নুগদে কাতেফিহি। একবার তো এরকম হলে যে বুকের ওপর রাখা হলো, আর পেছন দিক থেকে ভেদ করে সে পাথর কি হয়ে গেল, বেরিয়ে চলে গেল, জ্বালিয়ে দিয়ে একবারে ভুনা করে দিয়ে। আর একবার রাখা হবে পিঠের দিকে, রাখা হবে সেই হাড্ডিটার ওপর, কাঁধের এই হাড্ডির ওপর, এখানে রাখা হবে, এইখানে হবে কাঁধের নিচে। এটিকে বলা হয় নগদ। নগদ বলা হয় তাহলে বিশেষ হয় নরম হাড্ডিটা কাঁধের, জি স্কন্ধের। ইউদাও আলা নগদে কাতেফিহি, ওই সঞ্চয়কারী যে ধন সম্পদ সঞ্চয় করে রেখেছে তার কাঁধের নরম হাড্ডিটার ওপর রাখা হবে। হাত্তা ইয়াখরুজ মিন হালামাতে সাদিয়াহি, তারপরে সেই পাথরটি ভেদ করে বেরিয়ে যাবে তার স্তনের বোটা হয়ে, অর্থাৎ বুকের দিক থেকে, এদিক থেকে বেরিয়ে যাবে। এটা জালজালো, পাথরটি এত দ্রুত বেগে বেরোবে যে সেই পাথরটি কাঁপবে। একটা পাথর যখন আপনি ছুঁড়েন ধরেন এইভাবে, তখন দেখবেন যে মাটিতে পড়ে যাওয়ার পরেও লাফাতে থাকে। এত জালজালো মানে কাঁপা, এখান থেকে জালজালা ভূমিকম্পকে বলা হয়, ভূমিকম্পকে। জি, তো কাঁপতে থাকবে অথবা লাফাতে থাকবে, যেটাই বলেন না কেন। সুম্মা ওয়াল্লা, এই কথাগুলি বলে দিয়ে মানে তাদেরকে তার মতটি ব্যক্ত করে দিলেন যে তোমরা টাকা পয়সা জমা রাখছো, এটা করলে তোমাদের জন্য এই কঠিন শাস্তির সংবাদ শুনিয়ে দিলাম, আর সবাইকে শুনিয়ে দাও। আর তারপরে সেখান থেকে ফিরে আসলেন। ফাজালাসা ইলা সারিয়াতিন, একটি স্তম্ভ ছিল, খুঁটি ছিল, তার পাশে এসে বসে গেলেন হেলাম দিয়ে। অতবে তুহু, বর্ণনাকারী হচ্ছেন আহনাব বিন কাইস, কিন্তু তাই না? আহনাব বিন কাইস বলছেন আমি তখন তার পেছনে পেছনে ফলো করলাম, অনুসরণ করলাম। তার ওই যে চলে গেল আবু যর রাদিয়াল্লাহু তো চলে গেলেন, পরে আসছে আবু যর ছিলেন তিনি, তো তার অনুসরণ করবো। জালাস তো গিয়ে তার পাশে গিয়ে বসে গেলাম। উনি যে একা গিয়ে বসলেন, আবার কথাগুলো বলে দিয়ে তার পাশে গিয়ে বসলাম। ওয়ান আল্লাহ আদরি মানুহা, তখন পর্যন্ত আমি জানি না যে লোকটিকে, আমি চেনি না, আমার কাছে অপরিচিত লোক। ফকুলতুল্লাহ, তাকে বললাম লা ওরাল কওমা ইল্লা কাদ কারিহুল্লাযী কুলতা, আপনি যেই কথাটি বললেন সেই কথাটি এই জনগণ যে এখানে বসেছিল কিছু লোকেরা, তারা আমার মনে হচ্ছে যে ভালোভাবে নিল না, তারা খুব অপছন্দ করলো আপনার কথাটিকে, তারা অপছন্দ করলো, খারাপ লাগলো তাদেরকে। তার মানে যেহেতু তার ফতোয়ার সাথে সাহাবায়ে কেরাম তাবেঈন তারা একমত নন, সেই জন্য। কালা, তখন মন্তব্য করেন আবু যর। আবু যর নিজের মাসলাকের উপর, নিজের মতের উপর খুব শক্ত ছিলেন, আবার এই না যে কোনো নম্রতা ছিল, তিনি যেটা বুঝেছেন বলছেন আমারটাই ঠিক। এটা হতে পারে, তার মানেই যে ঠিক এটা জরুরি নয়। একজন কখনো কখনো আলেমরা এরকম শক্ত ভূমিকা নিয়ে নেয়, তো সেটাই ঠিক হয়ে যাবে শক্ত করে বললে, এমন কথা নাই। যেমন সালামের পরে আল্লাহ আকবার বলবো না আস্তাগফিরুল্লাহ বলবো, আমাদের আহলে হাদিস আলেমরা এখন এমন শুরু করেছে, মনে হচ্ছে এটা আকীদার মাসলা বানিয়ে ফেলেছে, অথচ ফিকহি মাসলা হালকা বিষয় ছিল। কিন্তু একদল বলছে না আল্লাহ আকবার বল, বিদআত, দিল বিদআত। আর এক দল বলছে যে নারা, যারা বলছে আস্তাগফিরুল্লাহ তারা একেবারে ভুল করছে, আল্লাহ আকবার বলতেই হবে। আমি বলছি মাঝামাঝি একটু ঠান্ডা হন, এত মাথা গরম করি না ফিকহি মাসলায়, কারণ ফিকহি মাসলাতে ইসলামের মানে যায় না কিছু। আপনার কাছে সুন্নাত আপনি আমল করেন, আল্লাহ আকবার বলেন, আপনার কাছে সুন্নত না আস্তাগফিরুল্লাহ, ওর উপরে আমল করেন, কিন্তু কার ওপরে আক্রমণ করার কোনো প্রয়োজন নেই। এতে নামাজ কারো বাতিল হয়, নামাজ তো শেষ হয়ে গেছে, এমনি তো কাজটা সুন্নাত। এমনকি আস্তাগফিরুল্লাহ এটাই তো সুন্নাত, এটাও ফরজ নয়, যদি অনেকে নেকি তাতে এই আজগারগুলিতে, তাহলে এত বাড়াবাড়ি কিসের? এই আরাফার রোজা নিয়ে সিজন আসবে, ফেসবুক বাঙালি এই ছোটোখাটো মুফতি থেকে শুরু করে কিছু কট্টরপন্থী গরম করে ফেলবে। শেষ পর্যন্ত যখন বলবো যার যেটা ভালো লাগছে করো, একটা না করে দুটা করো, এইটাও বিদআত, দুটা কেন করতে বলে এটাও বিদআত। দেখছেন চরমপন্থা কীরকম? না রে ভাই, আকীদার বিষয় না, ফিকহি মাসলা কখনো এটাকে ইসলাম আর কুফর নয়, ঠিক আর ভুল, আর না হলে অনেক সময় ঠিক আর ভুল, রাজে আর মরজু, মানে এটা বেশি প্রাধান্যযোগ্য, এটা প্রাধান্যযোগ্য না। ফিকার কিতাবে সব জায়গায় সহি আর গলত বলেননি, হাজা সহি হন হাজা গালত খাতা, এ কথা বলেননি। রাজে হন মরজু হন, কেন? তো পার্থক্য আছে দুটো কথাই,
অবশ্যই পার্থক্য আছে। সব জায়গায় হারাম আর হালাল বলেননি, কোনো জায়গায় জায়েজ না জায়েজ, আবার কোনো জায়গায় করা মকরু, অথচ মকরু তাহরিম। কিন্তু মকরু শব্দ কেন ব্যবহার করে? মকরু তাহরিম মানে তো হারাম না জায়েজ। শব্দ কেন চয়নে এরকম করে? শব্দ চয়নেও পার্থক্য আছে। জি। তো বললেন যে আপনার কথা তারা খুব খারাপ মনে করলো। তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইন্নাহুম লা ইয়াকিলুনা শাইআ, এরা কিছুই বুঝে না, এরা কিছুই বুঝে না, আমি বুঝি। কথা বুঝতে পেরেছেন? ইন্নাহুম লা ইয়াকিলুনা শাইআ। 1408 নম্বর হাদিস, কাল আলী খালিলি, ওই আগের সনদের সাথে আছে আমার অন্তরঙ্গ বন্ধু। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আগের সনদে, আবু যার বলছেন কাল আলী খালিল, আমার অন্তরঙ্গ বন্ধু বলেছেন। হাদিসে দুইজন সাহাবী বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালিলি বলেছেন, হাদিস আছে। একজন হচ্ছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসেন, তিনটি ওসিয়ত করেছেন, আর আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে তার খালিলকে একমাত্র আল্লাহ। যদি আমি খালিল মানে অন্তরঙ্গ বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করতাম মানুষের মধ্য থেকে, তো লাত্তাখাযতু আবু বকরিন খালিলা ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবু বকরিন খালিল ওয়ালাকিন খালিলি রব্বি, আমার রব আমার খালিল অন্তরঙ্গ বন্ধু। তো বলবেন যে এটা কেমন কথা হলো? আবু হুরায়রা বলছেন অন্তরঙ্গ বন্ধু, আবু যার বলছেন অন্তরঙ্গ বন্ধু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার নয়। হ্যাঁ, একতরফা হইতে পারে অনেক সময়। একতরফা বুঝেন? এক পক্ষ থেকে ভালোবাসা হইতে পারে। আপনাদের মধ্যে অনেক আছে স্ত্রী খুব ভালোবাসে, কিন্তু আপনি ভালোবাসেন না, আপনি মনে ওইভাবে জায়গা দেননি। আছে কিছু আছে এরকম, এর বিপরীত আছে। আপনি পাগল, ওকে ছেড়ে থাকতে পারবেন না, না তুমি তালাক নিলে আমি মরে যাব, কিন্তু ও কোনো পরোয়াই করে না আপনার। আছে, হইতে পারে। তো একতরফা ভালোবাসা কখনো হইতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আলাদা জিনিস। ভালোবাসা সবার জন্য ছিল, কিন্তু বিশেষ মানে সবচেয়ে উচ্চ স্তরের ভালোবাসা হচ্ছে খুল্লা। বাকি সাদাকা মানে বন্ধুত্ব ভালোবাসা, হ্যাঁ, হুব মাহাব্বা ভালোবাসা, এগুলি সমস্ত সাহাবাই, সমস্ত মুমিনের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবায়ে কেরাম না, আমাদেরকে দেখতে চেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা আছে হাদিস, নবী আকাঙ্ক্ষা করেছেন যদি আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম। আরে বেদাতিরা বলে, হাদিস শোনাইলে বেদাতিরা বেরুলিরা বলে মাজার পূজারীরা, যে দেখো দেখো এই লামাজহাবিরা নবীকে ভাই বলছে। এটা তো এরকমই হইল, কোনো এক নেতার কাছে কোনো ছাত্র ভাই আরব দেশ থেকে আমাদেরকে ভাই ভাই বলে অভ্যাস। আরে আমাদের সাথে চলছে আরব দেশে, কিন্তু দেশে গিয়ে যে বড় বড় শেখকে ভাই বলবেন, একটু চিন্তা করতে হবে যে ভাইটাকে সাদরে গ্রহণ করবে কি না। তো এই কিস্সা সত্য কিস্সা, কিন্তু যেহেতু যার সাথে আচরণ করেছে সেই নাম না বলে তার গীবত হবে না। কিন্তু এই আচরণ কিছু আলেমদের আছে, আত্মহংকার, আমি অনেক ওপরে, আমাকে এরা ভাই বলবে, না না না, এরা অনেক নিচের, নাউজুবিল্লাহ। তো গিয়ে ভাইজান কেমন আছেন বা ভাই কেমন আছেন বলেছে, তখন একবারে গরম হয়েছে, আমি তোমার ভাই? বলেন তো পীরকে গিয়ে ভাই পারবেন? বলেন গিয়ে চরমনাকে ভাই কেমন আছেন? হ্যাঁ, জনপুরীকে, সব বেদাতি, যে কোনো বেদাতি বলেন কি বলি। দেখেন একটা হুজুরকে, শাইখুল হাদিসকে সেখানে গিয়ে তাদেরকে বড় বড় 2-4 লাইনের আলকাব উপাধি টাইটেল দিতে হবে, দিয়ে ডাকতে হবে, হজরত জি, হুজুরে কিবলা কেমন আছেন জি। তো কেমন আছেন বলারও সাহস লাগবে, আবার ওটাও যে জিজ্ঞাসা করে কেমন আছেন, এটারও একটা সাহস লাগবে, হিম্মত লাগবে জি, অত সোজা নয়। তো যাই হোক, গিয়ে যেমন ভাই বলে দিয়েছে, আরব দেশে বলে অভ্যাস এখানে। আর একটা তখন কি খেয়েছে এটাকে বলে, হ্যাঁ, ঝাড়ি খেয়েছে আপনারা বলেন, একটা ধমক খেয়েছে। তো বলছে শেখ আপনাদেরকে তো এখানে ভাই বললে তো আপনারা খুশি হন, কিন্তু ভাই বললে তো আমি এই তো একটা বকা খেয়েছি এটা। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদিদতু লাউ আন্না রাআইনা ইখওয়ানানা, আমি খুব পছন্দ করছি, খুব মন থেকে চাইছি, যদি আমার ভাইদেরকে এক নজর দেখতে পেতাম, এক নজর দেখতে পেতাম। ওদিদতু
মানে আমি আহবাবত, আমি লাইক করি, পছন্দ করি। লাউ আন্না রাআইনা, যদি আমরা দেখতে পেতাম বা আমি দেখতে পেতাম, ইখওয়ানানা, আমার ভাইদেরকে। সাহাবীরা কি বললেন? আলাসনা ইখওয়ানাকে ইয়া রাসূলুল্লাহ, আরে আমরা কি আপনার ভাই নই? আমাদেরকে তো দেখছেন তো, রাত দিন আপনার সাথে আছি, ডানে বামে সবসময় আছি, জানমাল সব কিছু কোরবানি করার জন্য, আমাদেরকে দেখছেন তো আপনি। বলছে বাল আনতুম আসহাবি, আরে তোমরা আমার সঙ্গী সাথী। ওয়া ইখওয়ানিল্লাযী লাম ইয়াতু বা ওয়া ইখওয়ানিল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তো ওরা যারা এখন পর্যন্ত দুনিয়াতে আসেনি। কারা তারা? তাবেইন, তাবা তাবেইন, তারপরে এইভাবে যারা অনুসরণ করে চলে আসছে। কিন্তু অনুসারী হইতে হবে, আমার বেদাতি নবীর ভাই নয়। বোঝা গেছে? হ্যাঁ, আসলে বেদাতি যে আপত্তি করছে, দেখো দেখো তো লামাজাবির নবীকে ভাই বলছে, আসলে কথা, ওরা ভাই হইতে পারবে না তো, কারণ নবীর তরিকা না থাকে। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, খুলুসিয়াতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের অনুসারী হবে। তো কোরআন সুন্নাহর অনুসারী শুধু সালাফিরা, আহলুল হাদিস, যা সত্যিকার আকীদা আহলুল হাদিস, আমলে আহলে হাদিস, ইবাদত বন্দেগীতে আহলে হাদিস, আখলাক চরিত্র আহলে হাদিস। আবার কথিত নামে আহলে হাদিস শুধু নয়, কিন্তু এটাও মনে রাখবে, আহলে হাদিস নামকরণ করলে কাজ হবে না, কাজে প্রমাণ করতে হবে যে সত্যি আপনি সালাফি আর আহলুল হাদিস। তো যাই হোক, কি বলছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলেছেন। তো ভাইয়ের মর্যাদা বেশি না সাথী সঙ্গীর মর্যাদা বেশি? হ্যাঁ, ভাইয়ের মর্যাদা বেশি। মাশাআল্লাহ। হ্যাঁ, ভাইয়ের মর্যাদা বেশি না সাথী সঙ্গীর মর্যাদা বেশি? আচ্ছা, কাউকে যদি সাথী সঙ্গী বলা হয় তো ভাইটাকে নাকচ করা হইল নাকি? হ্যাঁ, তাহলে আমরা মানে কিয়ামত পর্যন্ত যত মোমেন মোমেনা তারা যদি ভাই বোন হইতে পারে ইন্নামাল মুমিনুনা ইখওয়ার ভিত্তিতে, তাহলে সাহাবারা হবেন না? সাহাবারা তো প্রথম লাইনে হবেন। হ্যাঁ, প্রথম লাইনে তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা তো ভাই আছো, কিন্তু ভাইয়ের চাইতে বড় মর্যাদা হচ্ছে তোমরা আমার সহচর, সাথী, সঙ্গী। আর যারা শুধু ভাই কিন্তু আমার সাথী সঙ্গী হতে পারবে না, আমার সোহবত তারা পেল না, তারা যারা এখনও আসলাম ইয়াতু বাদো, মানে এলাল আন, এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যারা আসেনি, আগামী দিনে আসবে যারা। আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত দান করেন, তার হাউজে কাউসার থেকে পানি দান করেন, তার প্রতিবেশী হওয়ার তৌফিক দান করেন। তো কালালি খালিলি বলছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা, আমার অন্তরঙ্গ বন্ধু বলেছেন। কালা, তখন বর্ণনাকারী বলছেন, তার বর্ণনাকারী এখানে আহনাব বিন কাইস তার থেকে। কুলতু, তখন আমি বললাম, ওমান খালিলুকা, আপনার অন্তরঙ্গ বন্ধু আবার কি? তো বুঝলাম না। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অন্তরঙ্গ বন্ধু, অন্তর থেকে ভালোবাসি, এমন ভালোবাসা যেটা হাড়ে, রক্তে, মাংসের শিরা, উপশিরা সব জায়গায় যার ভালোবাসা ঢুকে গেছে, এটাকে বলা হয় খালিল। মানে এত উচ্চ মানের, উচ্চ স্তরের ভালোবাসা। ভালোবাসা বিভিন্ন স্তর আছে। হাবিবুন মানেও ভালো বন্ধু, হ্যাঁ, যাকে ভালোবাসেন। সাদিকুন মানেও বন্ধু, রাফিকুন মানেও বন্ধু, আর খালিলুন মানে বন্ধু। কিন্তু সবগুলি পার্থক্য আছে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেছি। নবী সাল্লাল্লাহু কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেছেন, ইয়া আবুজার, হে আবুজার। এই যে তাহলে কে ছিলেন তিনি? ওই লোক আবুজার। আদুবসের ওহদান, তুমি কি ওহদ পাহাড় দেখতে পাচ্ছ? সন্ধ্যা হয়ে আসছে, আসর হয়ে গেছে, আসর পরে বলছেন ওহদ পাহাড় দেখতে পাচ্ছ? মসজিদে নবীর ওখান থেকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখান থেকে ওহদ পাহাড় ধরেন 3 কিলোমিটার মোটামুটি ধরেন। তো 3 কিলোমিটার দূরে কি তুমি ওই দেখতে পাচ্ছ নাকি অন্ধকার মনে হচ্ছে? কালা ফানাজারতু ইলা শামস, তখন আমি সূর্যের দিকে তাকাইলাম। নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করছেন ওহদ পাহাড় দেখতে পাচ্ছ কি না? আবুজার কি করলেন? সূর্যের দিকে তাকালেন। কেন? কেন? ফানাজারতু ইলা শামস, সূর্যের দিকে তাকাইলাম। মা বাকি মিনান নাহার, যে দিনের কতক্ষণ আর অবশিষ্ট আছে, কতটুকু বাকি আছে। কেন? এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওহদ পাহাড় দেখতে পাচ্ছ, তার মানে কি অন্ধকার হয়ে আসছে, তোমার নজরে আসছে না ওহদ পাহাড়, মানে সন্ধ্যা লেগে আসছে না, এখনও বেলা আছে। যদি বেলা থাকে তোমাকে একটা কাজ দেব। এই কথাগুলি কল্পনা জল্পনা করছেন আবু জার, যে মনে হয় আমাকে কোনো একটা দায়িত্ব দেবেন, সেই জন্য জিজ্ঞাসা করছে ওহদ পাহাড় দেখতে পাচ্ছ, মানে এখনও দিন বাকি আছে, তাহলে তুমি একটা কাজ করে আসতে পারবে আমার। ওয়ানা ওরা,
আর আমি চিন্তা করছিলাম, ওরা পড়লাম এই জন্য যে চিন্তা করছিলাম, কিন্তু আরা মানে আমি দেখছিলাম, দুটো পার্থক্য। আমি চিন্তা করছিলাম আন্না রসুল আল্লাহ ইউরসলনি ফি হাজাতিল্লাহ, যে রসুল্লাহ আমাকে কোনো কাজে পাঠাবেন হয়তো, দায়িত্ব দিয়ে। এই জন্য জিজ্ঞেস করছে ওহুদ পাহাড় দেখতে পাচ্ছ কি না। কলতুর নাম, হ্যাঁ দেখতে পাচ্ছি ওহুদ পাহাড়। কালা বলেন মা ওহিব্বু আন্নালি মিসলা ওহুদিন জাহাবান, আমি পছন্দ করি না যে ওহুদ পাহাড়ের সম পরিমাণ আমার কাছে স্বর্ণ মজুদ থাক। ওহুদ পাহাড়ের সমান যদি আমাকে স্বর্ণ দিয়ে দেওয়া হয়, তাও আমি চাই না যে তার কিছু অংশ আমার কাছে থেকে যাক। অনফিকহু কুল্লাহু, যদি আমাকে আল্লাহ ওহুদ পাহাড়ের সমান স্বর্ণ দিয়ে দেন, সব খরচ করে দেবো, আমি দান খেরাত করে সব শেষ করে দেব। ইল্লা সালাসাতা দানানির, একমাত্র 3টি স্বর্ণ মুদ্রা আমি রাখবো, 3টি স্বর্ণ মুদ্রা আমি রাখতে পারি। কেন বললেন রসুল 3টি স্বর্ণ মুদ্রা? এই ক্ষেত্রে 2টি কথা বলা হয়েছে। একটি হচ্ছে যে রসুল্লাহ সাল্লামের ওপর ওই সময় 3টি স্বর্ণ মুদ্রা সমান ঋণ ছিল, তো কর্জা আদায়ের জন্য ওই 3টি শুধু দিনার রাখবো স্বর্ণ মুদ্রা, আর বাকি সব কি করব, দান করে দেবো, কারণ ঋণ পরিশোধ করা আগে, দান করার আগে, এই জন্য বলেছেন। আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি স্বর্ণমুদ্রা এই জন্য রাখতে চাইলেন যে আমার ওপর একটি ফরজ দায়িত্ব হচ্ছে আমার স্ত্রী এবং মেয়েদের ভরণ পোষণ দেওয়া, তাদের খরচ দেওয়া, আর এখন দিনের কিছু অংশ বাকি আছে, সুতরাং আজকের দিনের জন্য আমাকে 3টে দিনার লাগবে, সেজন্য ওই 3টা রাখবো আর বাকি সব দান করে দেবো। এখান থেকে দলিল নিতে চাইলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ধন সম্পদের স্বর্ণের পাহাড় সব দান করে দিতে চাইলেন সন্ধ্যা হওয়ার আগে। যে সন্ধ্যা লেগে আসছে, দেখতে পাচ্ছেন না ওহুদ পাহাড়, এই সন্ধ্যা লাগার আগে, রাত আসার আগে আগে সমস্ত দান করে আমি শেষ করে দেবো, মাত্র 3টে দিন আমি রাখবো। তার মানে তোমরা রাখতে পারবে না টাকা পয়সা, যা খেয়ে দিয়ে বাঁচছে কি করো, দান করে দাও। এইভাবে তিনি ইজতিহাদ করতেন। জি, তো ওয়াইন্না হাওলা লা ইয়াকিলুন, আর এরা অবুঝ, এরা বুঝে না, শুধু পয়সা পয়সা আর পয়সা জমা করে রাখে, সঞ্চয় করে রাখে। ইন্নামা ইয়াজমাউনা দুনিয়া, এরা দুনিয়া সঞ্চিত করে রাখছে। ওয়াল্লাহি, আর শোনো আল্লাহর কসম করে বলছে লা আসআলহুম দুনিয়া। এখান পর্যন্ত এই 3 দিনার পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তারপরে যে কথাগুলি আছে এগুলি আবু যর বলছেন ওয়া ইন্না হাওলা লা ইয়াকিলুন, এরা হচ্ছে অবুঝ, মানে সাহাবায়ে কেরাম অন্যদের সম্পর্কে যারা টাকা পয়সা সঞ্চয় করে রাখছে, খেয়ে দিয়ে যা বাঁচছে, দান খায়রাত করার পর কিছু টাকা পয়সা রাখছে, তাদের সম্পর্কে বলছে এরা অবুঝ, কিছু বুঝে না। ইন্নামা ইয়াজমাউনাদ দুনিয়া, শুধু এরা দুনিয়া করছে, দুনিয়া সঞ্চয় করে রাখছে। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছে লা আসআলহুম দুনিয়া, এদের কাছে আমার কোনো স্বার্থ, এদের কাছে আমি দুনিয়া চাই না, সুতরাং এদের সাথে আমি কখনো সমঝোতে আসবো না যে ওরা বলবে ফতোয়া আর ওইটা মেনে নেব। বুঝতে পারছেন কথা? ওয়ালা আস্তাফতিহিম আন দীন, আর ধর্মীয় বিষয়, দিনের বিষয় তাদের ফতোয়াও আমি জিজ্ঞেস করবো না, তাদের কেন ফতোয়া নেব? হ্যাঁ, আমি বুঝছি যে না, একটা পয়সা রাখা যাবে না, যা খেয়ে দিয়ে বাঁচবে দান করতে হবে। জি, হাত্তা আলকাল্লাহ আযজা ওয়া জাল্লা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আমি মিলিত না হচ্ছি, সাক্ষাৎ না করছি। 5 নম্বর অধ্যায় বাবু ইনফাকিল মাল ফি হাক্কিহি, এ অধ্যায় হচ্ছে ধন সম্পদ যথাযথ স্থানে ব্যয় করা। ফি হাক্কি মানে আল্লাহ সন্তুষ্টির জন্য, যথাযথ জায়গায় ব্যয় করা, মানে যতটা আপনার প্রয়োজন হলে খাওয়া দাওয়া করলেন, আর তারপরে আল্লাহ রাস্তায় সঠিক জায়গায় ব্যয় করবেন। তাহলে ব্যয় করা, দান খেরাতের ক্ষেত্রে দেখতে হবে যে আপনি কোনখানে দিচ্ছেন। সবাই যারা দান করছে সবার দান যে কবুল হচ্ছে তা নয়, আপনি জায়গা বুঝে দান করলেন না, যারা হকদার তারা পেলেন না, আর যারা হকদার নয় তাদেরকে দিলেন আপনি, দুনিয়ার স্বার্থে, হয়তো দুনিয়ার স্বার্থে, এরা আমার কাজে আসবে আগামী দিন সেই জন্য দিচ্ছি এদেরকে, অথবা এরা আর আমার আত্মীয় সেই জন্য দিচ্ছি, অথচ লম্পট, অথচ সুদের ব্যবসা, আপনার দান খায়রাতের টাকা নিয়ে গিয়ে সুদের ওপর লাগাবে, হ্যাঁ হারাম খাবে, বিড়ি সিগারেট খায়, মদ খায়, তারপরে দেবেন তাদেরকে। কিন্তু আল্লাহর নেক বান্দা আপনার আত্মীয় নয় হয়তো, অথবা আপনার গ্রামের নয়, সেই জন্য জানছেন যে এরা নেক মানুষ, এরা অসহায়, তারপরে দিচ্ছেন না আপনি, কারণ ওদের সাথে দুনিয়ার গরজ নেই আপনার স্বার্থ। যারা টাকা পয়সা দান করার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, ইলেকশনে দাঁড়ায়, তাদের অবস্থাটা দেখেন, তাদের দান কি কম করে? ইলেকশনে কত খরচ করে,
তাই না? কিন্তু এই খরচটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য না কি দুনিয়ার স্বার্থে, দেখার বিষয় রয়েছে। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলে হকদারদের কাছে পৌঁছবে, যারা হকদার তাদের কাছে পৌঁছবে। তার বাড়িতে কয়টা ভোট আছে আর না আছে, আর কে ভোট দেবে আর না দেবে, হ্যাঁ, কে আমাকে ভালোবাসা না, এগুলো দেখার বিষয় নাই। জি, ইত্যাদি ইত্যাদি। আপনাদের অনেকে আছেন, এক ভাই বলছেন যে আমি এখান থেকে, এই দামামে আছেন, বড় পয়সাওয়ালা, খুব শিক্ষিত, ইউপিএম ইউনিভার্সিটিতে, এই যে আপনার পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, আমাকে বলছেন যে আমার তো টাকা পয়সা জাকাত আছে, কিন্তু আমি ওই 2-3 বছর পরে দেশে যাই, আর তারপরে যেহেতু ইউরোপ, কানাডা, আমেরিকার পাসপোর্ট আছে, তো ওইদিকে চলে যাওয়া হয়, অনেক সময় যাওয়া হয় না, তো দেশেও 2-3 বছর পর গেলে তখন আমি গিয়ে দান করি। আর যদি আমার বাবাকে দিই আমি দান করতে, তাহলে উনি দান না করে জাকাতের টাকা রেখে নিতে পারে, কারণ আমার বাবার ঈমান অত মজবুত নাই, তো আমি করবোটা কি? তাই আমি বললাম যে ইসলাম কি বলছে যে আপনার জাকাতটা হয় আপনাকেই দান করতে হবে, নাহলে আপনার বাপকে দিয়ে দান করাইতে হবে নাকি? কথা বুঝতে পারছেন আমার কথা? আজকে থেকে 8 বছর 10 বছর আগের কথা বলছি। সেখানে 5 বছর আমি তাফসীর করতাম ইউনিভার্সিটিতে, আর সেখানে বেশ কিছু প্রফেসর বসতেন, বিভিন্ন দেশের বাঙালি যারা, আর তারপরে আপনার ছাত্ররা সব মাস্টার্স পিএইচডি সব ছাত্র, ওখানে মাস্টার্সের নিচে কোনো ছাত্র সাধারণ থাকে না, আন্ডার গ্র্যাজুয়েশনে বিদেশিরা। তো আমি যখন এই কথা বলেছি তখন পড়েছে, কিন্তু না, সোজা হইতে চান না, তাহলে আপনার উদ্দেশ্যটা কি? আপনার বাপ আপনার টাকা পয়সা জাকাতটা বন্টন করবে কেন, অথচ আমানত দান না? আমি বললাম যে আপনার এলাকায় কোনো আলেমে দিন নেই যে আল্লাহকে ভয় করে? আলেমে দিন হইলেই যে আল্লাহকে ভয় করে, দেখতে হয় মুত্তাকি, পরহেজগার, হালাল খায়, হারাম থেকে বাঁচে, দুনিয়া দুনিয়া করেন না, হ্যাঁ, এইরকম আল্লাহওয়ালা কোনো মানুষ পান না। আর আলেম হওয়া জরুরি নয়, কোনো পরহেজগার মানুষ আছে, খুবই আমানতদার, আমি পেয়েছি এইরকম লোক, যে তার কাছে আমি টাকা দিয়েছি একটি কাজের জন্য, ও যদি বলতো এটা সব খরচ হয়ে গেছে, আমি বিশ্বাস করতাম, নিয়ে এসে ফিরিয়ে দিয়েছি আমাকে। আমি অবাক যে আমার এই কাজটা করার পরে এত টাকা ফিরিয়ে দিলে এটা ফেরার কথা নয়। ও যদি বলতো আমি বিশ্বাস করে নিতাম, আমার কোনো আইডিয়াই ছিল না সেই ক্ষেত্রে। তো এইরকম লোক নিশ্চয়ই আমরা পরীক্ষা করতে পারি দুনিয়ার ক্ষেত্রে। দিনের ক্ষেত্রে আমার জাকাত বন্টনের জন্য আমার বাপ ভাই সব এগুলো বেঈমান, এদের কোনো বিশ্বাস নেই, এরা হয়তো ঠিকভাবে জাকাত দেবে না, বলবো যে জাকাতটা বিতরণ করো, 1000 দিল, 5000ই রেখে নিল, না ওদেরকে দিয়ে করবো না, আমি কোনো আল্লাহওয়ালা লোককে দিয়ে আমি বিতরণ করাবো, হয় না? এটা অবশ্যই হইতে পারে, কিন্তু এই অজুহাত যে আমি এই করতে পারছি না, সুতরাং 2 বছর টাকা পয়সা জমিয়ে রাখবো জাকাতের, আর তারপর আমি নিজে গিয়ে দান করবো, না ভাই, এটা চলবে না। জাকাত ফরজের সাথে সাথে আপনি দান করেন, দিতে হবে। তো খাজমেন আগ্নিয়া ফাতুরাদ্দু আলা ফুকারা, নিয়ে ধনীদের কাছ থেকে, সচ্ছলদের কাছ থেকে নিয়ে দরিদ্রের মাঝে সাথে সাথে বিতরণ হইতে হবে, তখনই কিছুদিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে তখনই বিতরণ হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো বলছিলাম যে ধন সম্পদ খরচ করতে হবে কোথায়? আল্লাহর সন্তুষ্টির জায়গায়। 1409 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কালা সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, 2টি বিষয় ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ঈর্ষা পছন্দনীয় নয়, বরং নিন্দনীয়। আর নিন্দনীয় কথাটি সেটা হারামও হইতে পারে, হ্যাঁ, আবার অপছন্দনীয় হইতে পারে, নিন্দনীয়, সবই নিন্দনীয়, যত হারাম নাজায়েজ অপছন্দনীয় মাকরুহ সবই নিন্দনীয়, ঠিক না? জি। তো লা হাসাদা ইল্লা ফি, হিংসা যদি করেন, হাসাদ মানে হিংসা হয়, হিংসা 2টি বিষয় ছাড়া অন্য কোনো ক্ষেত্রে করার সুযোগ নেই। তার মানে 2টো ক্ষেত্রে হিংসা করার সুযোগ আছে নাকি? তাহলে হিংসা করা যায় 2টো ক্ষেত্রে। হিংসা কাকে বলে? তাহলে হিংসার সংজ্ঞা জানতে হবে। হিংসা কাকে বলে? আরবিতে 2টো শব্দ আছে, হাসাদ মানে হিংসা, আর গিবতা মানে ঈর্ষা। যদিও হিংসাকে মনে হয় ঈর্ষাই বলা হয়, তাই না? কিন্তু একটু পার্থক্য এই জন্য করলাম যে 2টো পার্থক্য করে আমি সংজ্ঞা আলাদা আলাদা করবো 2টোতে। জি, যে হিংসার সংজ্ঞা বলতে পারবেন সে হাত উঠাবেন। হিংসা কাকে বলে? বাংলা বলছি, আরবি বলছি না তো। হ্যাঁ, হিংসা অসন্তুষ্ট, মানে পছন্দ হয় না।
কিন্তু হ্যাঁ, যথেষ্ট হলো এটা কথা? হ্যাঁ, যথেষ্ট হয়নি। আর কেউ আছে? হিংসা। শুধু লোভ করলে, লোভ লোভ কার পয়সাতে কার লোভ নেই? পয়সা সবাই লোভ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওলামারা এর সাথে সূক্ষ্ম করে বলেছেন, হিংসাতে দুটো দিক আছে। তামান্নি জাওয়ালের নেয়ামাতে আন সাহেবেহা, প্রথম যেটি মারাত্মক অন্যায়, অন্তরের অন্যায় পাপ, সেটা হচ্ছে নেয়ামত আল্লাহ যাকে দিয়েছেন তার নেয়ামত তার থেকে হারিয়ে যাক। ও কেন পাবে, ওর কাছে যেন না থাকে সেটা। ওয়া তালাব মিসলাহা, আর অনুরূপটা নিজের জন্য চাওয়া। তাহলে দুটো দিক আছে ওখানে, যে আমি যদি এটা পেতাম আর সে কেন পেল, তারটা যেন নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। দুটো দিক, কথা বুঝতে পেরেছেন? এ তো দুটো দিক আছে, এই জন্য হারাম। কিন্তু যদি শুধু একটা দিক থাকে, আল্লাহ যাকে যেটা দিয়েছ তার কাছে তারটা থাক, আমাকে ওই রকমই দাও, একটা নিজের জন্য চাওয়া অনুরূপ, কিন্তু যাকে আল্লাহ দিয়েছে ওটা থাক, আমি ওটার শত্রুতা করি না, ওটাকে ঘৃণা করি না। আর আল্লাহ কেন দিয়েছ ওকে তুমি, হ্যাঁ আমাকে কেন দাওনি, এইটাও নাই। তাহলে জায়েজ কি না? প্রশ্ন। জায়েজ, জায়েজ, কিন্তু পছন্দনীয় নয়, নিন্দনীয়। একমাত্র দুটো ক্ষেত্রে পছন্দনীয়। তো এখানে লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, মানে লা গিবতাতা মাহমুদুন ইল্লা ফি ইসনাইন, প্রশংসনীয় ঈর্ষা একমাত্র দুটো ক্ষেত্রে আছে। প্রশংসনীয় ঈর্ষা একমাত্র কিসে আছে? দুটো ক্ষেত্রে আছে, আর বাকি অন্য ক্ষেত্রে প্রশংসনীয় না। হারাম না হইলেও নিন্দনীয়, পছন্দনীয় নাই। তাহলে কোনটি হারাম? যদি যাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ ওকে কেন দিয়েছে, হ্যাঁ ও এর যোগ্য না, ওইটা যদি আল্লাহ আমাকে দিত, অথবা আল্লাহর কথা আসেই না, দুনিয়াদারদের আল্লাহর কথা আসে না, আরে ও বেটার কাছে কেন, হ্যাঁ ওইটা যদি আমার হয়তো আর ওর ধ্বংস হয়ে যাক, হ্যাঁ দেখতেই পারেন না, শুধু ভিতর জলে। এটা হচ্ছে হিংসা, কাবিরা গুনাহ, অন্তরের কাবিরা গুনাহ। প্রথম হিংসা করেছে কে জানেন? ইবলিস, শয়তান। কার হিংসা করেছে? আদম আলাইহিস সালামের। ইবলিস দুই পাপে ধ্বংস হয়েছে। ইবলিস কিন্তু নাস্তিক ছিল না। আজকাল মেলা নাস্তিক আছেন, আল্লাহই নাই বলছে, ইবলিস বলছে আল্লাহ নাই। ইবলিস কিন্তু পৌত্তলিক প্রতিমা পূজা করেনি। ইবলিস কিন্তু মাজার পূজা করেনি। কোনো প্রমাণ দেখান যে কোরআন হাদিস কথা আছে যে ইবলিস প্রতিমা পূজা করেছে, সেই জন্য আল্লাহ ওকে মালাউন করেছে? আছে? ইবলিস মাজার পূজা করেছে জন্য ওকে আল্লাহ মালাউন করেছে? আছে? এ বলে বলেছে আমি হিন্দু আজকে থেকে, বা আমি ইহুদি বলেছে? কি বলেছে? তাকে বলা হলে তো আদমকে সেজদা করো, বলছে না, কেন সেজদা করব? হ্যাঁ হিংসা। ওকে সেজদা করা মানে ওকে, ও তো পরে পয়দা হইল, ওকে কেন সেজদা করব? তার মাটি থেকে ও। হিংসা এক, হিংসার পাপ। আর একটা কিবর, আবা অস্তাকবারা, অহংকার, দাম্ভিকতা দেখাইল। এই দুটো পাপে ধ্বংস করেছে। অথচ আল্লাহ বিশ্বাসী, হ্যাঁ যখন আল্লাহ মালাউন করে ওকে তাড়িয়ে দিল রহমত থেকে, তারপর রব্বে আনজেরনি এলা, কার কাছে চাইছে? নাস্তিকের মতো নয় যে আল্লাহ আমাদের সৃষ্টি করেনি। এই মুসলিমরা মৌলবাদীরা আল্লাহকে সৃষ্টি করেছে। নাস্তিকদের কথা শুনবেন, এটাই কথা তাদের। কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করেনি, মৌলবাদীরা কি করেছে? আল্লাহকে সৃষ্টি করেছে। কেন বলে? মানে মৌলবাদীরা এই থিওরি পেশ করেছে তাদের কথা, কিন্তু আসলে আল্লাহ নাই এই নাস্তিকদের কাছে। কথা বোঝা গেছে? কত বড় অপরাধী এরা। ইবলিসের চাইতে বড় অপরাধী। ইবলিসের অপরাধ শুধু দুটা, আবার অস্তাকবারা, অস্বীকার করলো, অমান্য করলো আল্লাহর কথা। কিসের জন্য? অহংকারের ভিত্তিতে আর হিংসার ভিত্তিতে। হিংসাই জ্বলে গেল, এটা হইতে পারে না। তুই পরে আসলি আর তোকে সেজদা করবো না? হ্যাঁ, পরে যদি কোনো কোম্পানিতে আসেন আর আগের লোকেরা আছে, আর দেখা গেল যে রাতারাতি এগিয়ে চলে গেলেন আপনি, আর তারপরে তার মাথার উপরে চেপে গেলেন আপনি, ধরেন আপনি ফোরম্যান সুপারভাইজার, অথবা আপনি ওপরে চলে গেলেন মোদির ম্যানেজার হয়ে গেলেন, তাহলে বড় বিপদ। হিংসা আর হিংসা, তাই
হিংসা। তো হিংসা যদি থাকে তো সবসময় হারাম। যদি যেটাকে গিবতা বলা হয়, গিবতা কাকে বলা হয়? যে যাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ যদি আমাকেও দিত কিন্তু ওরটা থাক, ওরটার আমি চাই না যে ওটা ধ্বংস হয়ে যাক, এইটা কখনো মনে আসে না। কিন্তু আল্লাহ যদি আমাকেও সেরকম দিত। যদি আপনাদের আকাঙ্ক্ষা হয় আল্লাহ যদি শেখ মতিউর রহমানের মতো আমাকে অথবা আমার ছেলেকে আলেম করে দিত, তো না যাইজ, না যাইজ কিছু না, না যাইজ কিছু না। কিন্তু যদি আল্লাহ ওকে কেন দিয়েছে, হ্যাঁ ও কেন দিনের খেদমত করবে, ওটা বন্ধ হয়ে যায় আমারটা চালু হোক, এইটা হচ্ছে হাসাদ, হিংসা, হারাম। এইটা কাবিরা গুনাহ, এইটা কাবিরা গুনাহ। ইলমের ক্ষেত্রে আর পয়সার ক্ষেত্রে, পয়সা দান খায়রাতের ক্ষেত্রে, পয়সার ক্ষেত্রে মানে পয়সা দান করার জন্য, দান করার জন্য আর এলেমের জন্য, হ্যাঁ দ্বীনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আর দান খায়রাতের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে যদি ঈর্ষা করেন যে আল্লাহ অমুক ধনাঢ্য ব্যক্তি এত দান খায়রাত করছে, ধরেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি রাজিহি, যিনি মারা গেছেন রাহিমাহুল্লাহ, আর যারা বেঁচে আছেন আর এই কাজগুলি চালিয়ে যাচ্ছেন, চলে গেছেন ওই আসল রাজি। কিন্তু মাশাআল্লাহ পৃথিবীতে কত যে কাজ হয়েছে, হ্যাঁ জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে, সুবহানাল্লাহ, অকল্পনীয়, অকল্পনীয় বহুমুখী কাজ। তো যদি কেউ আমাদের মধ্যে আকাঙ্ক্ষা করে আল্লাহ যদি রাজেহের মতো আমাকে ধন দৌলত দিতে তাহলে আমি ওই রকমই দান খেরাত করতাম, জায়েজ না? জায়েজ নয়। কিন্তু হাসাদ, হারাম কখন হয়ে যাবে? হ্যাঁ যদি আল্লাহ ওকে কেন দিয়েছো, যদি আমাকে দিতে, হ্যাঁ তাহলে তখন হারাম কাবিরা গুনাহ। নিন্দনীয় কখন হবে? এটাই নিন্দনীয় হইতে পারে। প্রশংসিত কিন্তু কখন? যে আমি ওই রকম দান করতাম, আল্লাহ যদি আমাকেও দিতে, ওকেও দিয়েছ আমাকেও দাও আল্লাহ, আমিও দান করব, হ্যাঁ বা দান করতাম। কিন্তু যদি এটা মনে হয় যে বড় বড় ধনীরা কত ভোগবিলাস করছে, সারা পৃথিবী ঘুরছে, এই চলে যাচ্ছে কোথায় কাশ্মীর ঘুরতে, তো কোথায় গিয়ে সিঙ্গাপুর ঘুরছে, তো কোথায় গিয়ে মালদ্বীপে ঘুরছে, কোথায় রিসোর্টে থাকছে, আর আমি শুধু এই টাওয়ারগুলিতে তাকিয়েই থেকে গেলাম, কোনদিন উঠতেই পারলাম না, আল্লাহ যদি আমাকে ওই রকম দিত, এটাও তো ঈর্ষা, হিংসা নয়। ওরাকে দিয়েছে কিন্তু আমাকে ওই রকম দিক যে আমিও 5 স্টার হোটেলে থাকবো, তো এটা কি? নিন্দনীয়। কাবিরা গুনাহ নয়, কিন্তু এটা কি? নিন্দনীয়। যদিও ওখানে গিয়ে হারাম কাজ না, আর যদি নিয়ত থাকে যে হারাম, ওরা মদ খাচ্ছে আমি মদ খাবো, ওরাও নারীবাজি করছে আমি, তাহলে তো তখন কাবিরা গুনাহ। কথা বুঝতে পেরেছেন? দুনিয়াদারির জন্য পয়সার আকাঙ্ক্ষা করেন তাহলে নিন্দনীয়, কিন্তু দিনদারির জন্য পয়সার আকাঙ্ক্ষা যদি করেন তাহলে প্রশংসিত। ঠিক ওই রকমই এলেম চেয়ে যদি আপনি ফেমাস হতে চান, যে আমি সেলিব্রিটি, আজকাল কি বলা হচ্ছে, সেলিব্রিটি হব আমি, হ্যাঁ এইটা, তাহলে নিন্দনীয়। কিন্তু যদি আল্লাহ তাকে দিনের জ্ঞান দিয়েছো আর তিনি দিনের খেদমত করছেন, অনেক খেদমত তার দ্বারা হয়েছে, আল্লাহ যদি আমিও পেতাম ওই রকম এলেম, তাহলে আমিও ওই রকম খেদমত করতাম, তাহলে প্রশংসনীয়। আর যদি গায়ের জ্বালা এত হয় যে ওকে সরাই যেন ও চান্স না পায় আর আমি যেন ওই জায়গা দখল করি, তাহলে কাবিরা গুনাহ, হারাম, তখন হাসাদ। আশা করি বুঝতে পারছেন, হাসাদ আর গিবতা দুটো কথা মনে রাখবেন। তাহলে এখানে লা হাসাদ ইল্লা ফি ইসনাতাইন, মানে লা গিবতাতা, হিংসা কখনো জায়েজ নয়, যেটাতে যাকে আল্লাহর নিয়ামত তার নিয়ামত যাতে ধ্বংস হয়ে যায় এই আকাঙ্ক্ষা কখনো জায়েজ না, কোনো অবস্থাতেই জায়েজ নয়। কিন্তু এখানে হাসাদ মানে গিবতা। ঈর্ষা করা প্রশংসনীয় নয়, তবে দুইটি ক্ষেত্রে। একটি হচ্ছে রাজুলিন, এক ব্যক্তি, আতাহুল্লাহ মালান, যাকে আল্লাহ ধন সম্পদ যথেষ্ট দিয়েছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতি ফিল হক, সে ন্যায়ের ক্ষেত্রে হকের জায়গায় সেই ধন সম্পদকে ব্যয় করে থাকে, ব্যয় করে, খরচ করে, যেখানে হক আছে, যেখানে দিতে পারে দিক, ভালো জায়গায় দিক। ওয়ারাজুলিন আতাহুল্লাহ হিকমাতান, আর এক ব্যক্তি আছে যাকে আল্লাহ হিকমা দিয়েছেন, প্রজ্ঞা মানে জ্ঞান দিয়েছেন, এলমান, হিকমত মানে এখানে এলম দিয়েছেন। এলমের সাথে আমল যদি থাকে সেটা হিকমত, আর এলমের সাথে যদি সততা না থাকে তাহলে সেটা হিকমা নয়। তো এখানে হিকমাতান মানে এলম, এমন এলম যে আমল করছেন আপনি। ফাহুয়াকদি বিহা, সেই এলম দিয়ে সেই ব্যক্তি ফয়সালা করছে, ওয়ায়ু আল্লেমাহার, তার তালিম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, তো আমিও করতাম, এই যদি আশা আকাঙ্ক্ষা করে, প্রশংসিত সেটি। তো 6 নম্বর অধ্যায়, বাবুর রিয়াফিস সাদাকা, দান খেরাতের ক্ষেত্রে লোক দেখানো কাজ। লোক দেখানো কাজ শিরক। যদি পুরোপুরি লোক দেখানো হয় তো বড় শিরক, আর যদি আংশিক হয়, সামান্য একটু
আল্লাহর জন্য দান করছেন, কিন্তু একটু লোক দেখানো সামান্য কিছু নিয়ত আছে। যতটা নিয়তে খারাপই আছে ততটা মাইনাস হয়ে যাবে নাকি, ততটা তখন শিরকে আসগার হবে। শিরকে আসগার কাবিরা গুনাহ, কিন্তু তাতে ইসলাম ভঙ্গ হয় না। এর উদাহরণ শোনেন, একজন লোক একটা পয়সাও দান করতো না, একটা পয়সাও দান করতো না, অথবা 2-4 টাকা দিত, কিন্তু দেখছে যে আজকে এইখানে এই মাহফিলে বিরাজমান হচ্ছেন প্রধানমন্ত্রী সাহেব বা রাষ্ট্রপতি সাহেব, সুতরাং তার কাছে একটা সুনাম অর্জন করতে হবে। আমি আজকে এত লক্ষ টাকা দান করলাম জনকল্যাণমূলক কাজে, ঠিক না? অথচ 1 টাকা দিত না, তাহলে বড় শিরক। কার জন্য দান করেছেন? আল্লাহর জন্য মোটে নয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য দান করেছেন, অথবা ওই যে রাজার জন্য দান করেছেন, বুঝা গেছে? গায়রুল্লাহর জন্য দান করেছেন। আরেকজন লোক দান করেছে কিন্তু কাউকে জানাতে চায় না, জানাতে চাই না, ভাই জানাবেন না, তারপরে যদি জানিয়ে দেয় অসুবিধা না, আমি চাই না যে সব জানে, অথবা প্রয়োজন আছে জানানোর, সেজন্য আমি একা যে অ্যামাউন্টটা পরিমাণটা দেবো সেটা দিয়ে কাজ হবে না হয়তো। যেমন আপনি অনেক সময় কাজ করছেন, সবার সহযোগিতা, তাই না? একা দিয়ে তো আমি সামলাইতে পারবো না, সুতরাং আমি দিলাম, এই যে দিলাম, যাতে অন্যরা দেখে যে ও যখন এত টাকা দিল তাহলে আমি তো তার চাইতে বেশি ইনকাম করি, তো আমাকে দেওয়া উচিত ওইরকম, অথবা ওর চাইতে বেশি দেওয়া উচিত। এই জন্য যদি কেউ দেখেও দেয়, জানিয়ে দেয়, এটা প্রশংসিত, আবার এটাও ঠিক আছে, ঠিক না? কিন্তু আরেক লোক, সে বড় শিরক নয় কিন্তু ছোট শিরক হয়ে যাচ্ছে। দান একা একা দিলে অল্প স্বল্পই, বা পরিমাণ হয়তো অতটাই, কিন্তু এসে চাইছে, স্টেজে দিচ্ছে আর বলছে একটু আমার জন্য দোয়াটা করে দেন। আমাদের দেশে মাহফিলগুলিতে হচ্ছে না, কালেকশনের মাহফিলে কি হয়, যে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, তখন বক্তা যে আসে, সুরের বক্তা, 1 টাকা দান করলো অমুক, আল্লাহ তুমি তাকে দিয়ে অমুক। শুনেছেন না শুনেন? এগুলো ওয়াজ, এগুলি তো আমাদের দেশের ওয়াজ, কথা বুঝতে পেরেছেন? আর এগুলি হচ্ছে গরজ মাহফিলে শীতকালে। তো দান খায়রাত করার পরে একটু দোয়া করে দিন। ওলামারা বলেছেন কাউকে দান করার পর আমার যেন দোয়া করেন, এইটাও দুনিয়ার গরজ। কোনোদিন চিন্তাই করেননি আপনারা, কিন্তু অনেকে বলেন একটা গরিবকে দিচ্ছেন, তারপর বলছে আমার জন্য দোয়া করি, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করি। তাহলে আপনার স্বার্থ যে গরিবটা আমার জন্য কি করবে, কেনই গরজ? আপনি দোয়া চাওয়ার জন্য দান করলেন, তাহলে রবের জন্য দান করেন খুলুসিয়াতের সাথে, পুরো এখলাস নেই, এখানে ঘাটতি আছে কিন্তু এখলাসে। কেন স্বার্থ আপনার দোয়া করে দিবে? সতর্ক। এইটা যেদিন থেকে আমি পড়েছি আমি খুব সতর্ক, যে আমি কাউকে দিলে, দান করলে বলে দোয়া করি, নাম বলবো না, তার ইচ্ছা হইলে করবে, আমি বলবো না তাকে, কাজে আমার এখলাসে ঘাটতি হয়ে যাচ্ছে, এখানে তার কাছে দোয়া চেয়ে ফেললাম। রে আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমলে তৌফিক দান করে। তো সাদাকায় লোক দেখানো কাজ বড় শিরক হইতে পারে, আর ইয়াসির হালকা হইতে পারে, হালকা শির, হালকা দেখানো সাদাকা নামাজে। একটা লোক নামাজই পড়তো না, কিন্তু এসেছে শ্বশুর সাহেব, নতুন নতুন মেয়ে দিয়েছে, আর আমার মতো শক্ত যে বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া হারাম, যার ফলে যদি দেখে যে জামাই নামাজ পড়ে, সাথে সাথে মেয়ে নিয়ে টান দেবে, রাখতে হবে, রেখে ছেড়ে থাকতে পারবো না। সুতরাং সেই দিন মুসল্লি সেজে একবার আগে গিয়ে মসজিদে হাজির, বুঝা গেছে? তাহলে সে পুরোপুরি নামাজটা কার জন্য পড়েছে? আল্লাহর জন্য। ভাগ না, মোটেই ভাগ নেই, আল্লাহর জন্য পড়েনি, ও পুরো শ্বশুরের জন্য পড়েছে, ওটা বড় শিরক সেটা। আর একজন লোক নামাজ ঠিকই সুন্নত পড়ছে, এমনি পড়তো সুন্নত, কিন্তু যখন দেখছে যে পাশে তো শেখ বসে আছে, দেখছে, তখন একটু রুকুসিতে একটু লম্বা সুন্দর করে, অনেকে ধাই ধাই করে রুকুসিতে সেরে নেয়, কিন্তু যখন দেখছে একজন লোক দেখছে সুন্দর করে একবার কায়দার সাথে নামাজ পড়ছে, একবার মানে বুঝতে পারছেন, এসিরুর রিয়া, এটা হাদিসে বলা হয়েছে হালকা লোক দেখানো, এটা হচ্ছে শিরক আসগার। তাহলে লোক দেখানো কাজ ছোট শিরক সব সময় নয়, অল্প স্বল্প যদি থাকে লোক দেখানো নিয়ত, তাহলে ছোট শিরক কাবিরা গুনাহ। আর যদি বেশি রিয়া থাকে, পুরোটাই রিয়া, লোক দেখানো, লোক দুনিয়ার গরজ, তাহলে বড় শিরক, শিরকে আকবার, ইসলাম থেকে বের করে দেবে, জি, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। বলছেন যে সাদাকার ক্ষেত্রে যখন লোক দেখানো বিষয়, এই সম্পর্কে কোরআনে কারীমের আয়াত রয়েছে, সূরা বাকারা 264 নম্বর। আল্লাহর বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের দান খায়রাতকে বিনষ্ট করে দিও না, বিল মান্নে ওয়াল আযা, খোঁটা দিয়ে। মান মানে খোঁটা দেওয়া, কাউকে দান করার পরে
খোঁটা দাও, খোঁটা দেওয়া কেমন হয়? আশা করছিলেন তার কাছ থেকে এরকমটা পাবো, কিন্তু যেমনটা আশা তেমনটা পেলেন না। হ্যাঁ, ভুলে গেছো এক সময় যে তোমার পাশে দাঁড়িয়েছে, ভুলে গেছো? এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি? হ্যাঁ, আরে এইভাবে বলতে হয় না। হ্যাঁ, নিমক হারামি করতে হয় না। অথবা তাকে বললেন না, অন্য জায়গায় বলছেন, আমি ওই লোকের না, ওই লোক খুব সংকটে পড়েছিল, আর্থিক সংকটে, আমি তার অনেকটা হেল্প করেছি। কী জন্য এগুলো? নাকি নষ্ট করে দিলেন আপনি? লা তুবতুলু সাদাকাত, তোমাদের দান খায়রাতকে বরবাদ করে দিও না বিল মান্নে, খোঁটা দিয়ে। জি, মান্নের শাব্দিক অর্থ এটা হচ্ছে, আমাদের দেশের ভাষায় যেন খোঁটা দেওয়া বললাম, আর এইভাবে অনুবাদ অনেকে করেছে, কিন্তু মান মানে হচ্ছে অনুগ্রহের কথা প্রকাশ করা। অনুগ্রহের কথা, মান্নন মানে এহসান, অনুগ্রহ। আর অনুগ্রহ করার পরে অনুগ্রহের কথা আলোচনা করা, প্রকাশ করা তার সামনে, যে তোমাকে এই করেছি, তোমাকে এই করেছি, তুমি করেছি। ছোটো ভাইদেরকে মানুষ করে, ছোটো বোনদেরকে মানুষ করে, যখন তখন বলছেন, এরে তোরাকে এরকম করে মানুষ করেছি, আমার আব্বা কিন্তু ওই যে 20 বছর আগে, আমার যখন বয়স 20 বছর, তখন তোরা আর তোরা কোনো কিছু দিতে পারেনি, আমি সব করলাম, এই করলাম, সেই করলাম। হ্যাঁ, এগুলো মান, অনুগ্রহের কথা প্রকাশ করা, বলা। কষ্ট এটা, আপনার কষ্ট লাগবে না যদি বলা হয়? তো আপনি যদি মানুষের মতো মানুষ হন, তাহলে অনুগ্রহ মনে রাখবেন মানুষ, আর নাই রাখেন তো রবের জন্য দিয়েছি আমি, আপনি মনে রাখলেন না, নিমক হারামি করলে তাতে আমার কি? কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি আপনাকে স্মরণ করায়, অথবা আপনার সামনে সে কথাগুলি আলোচনা করি, অথবা অন্যের সামনে, আরও কষ্ট লাগবে আপনাকে, যে আপনার একসময় উপকার করে আরেক জায়গায় বলছে যে আমি না, আরে ওর লেখাপড়ার খরচগুলো আমি চালিয়ে এসেছি, হ্যাঁ, ওকে মানুষ করেছি আমি, আমরাই ওকে মানুষ করেছি। এরকম অনেক বলে এলাকার লোকেরা, যদি গরিব কোনো ছেলেকে লেখাপড়া করে মানুষ করে দেয়, এই করেছি, সেই করেছি, আত্মীয় স্বজন না, এতে নষ্ট হয়ে যাবে। ওয়াল আজা, এবং কষ্ট দিয়ে, যে কোনো রকম কষ্ট, আঘাতমূলক কথা, হ্যাঁ, সেটা ব্যাপক, যে কোনো কষ্ট হইতে পারে দেওয়ার পরে। তারপরে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফেরদেরকে আল্লাহ হেদায়েত, এটা কাফেরদের আচরণ। হ্যাঁ, কেন? তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছো, এরকমটা কেন করবে? অনুগ্রহের কথা প্রকাশ করবে না, কাউকে দান খেরাত করার পরে কষ্ট দেবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করছেন, এ আয়াতে সালদান শব্দটি রয়েছে, তফসির করতে লিখেছেন ইমাম বুখারী। সালদান সূরা বাকারার আয়াত নম্বর 264 রয়েছে, ফাতারা কাহু সালদান, যারা দান খেরাত করার পরে কি করে? খোঁটা দিয়ে থাকে অথবা কষ্ট দিয়ে থাকে যাকে দান করেছে তাকে, তাদের ধন সম্পদের দান করাটা কেমন? যে মাসালুহু কামাসালে সাফওয়ান, একটি মসৃণ চকচকে পাথরের মতো, চকচকে পাথরের মতো, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তারপরে আলাইহে তোরাবন, তার উপর ধুলোবালি ছিল, একটা পাথর, আর তার উপরে কিছু ধুলা জমে ছিল, আহে তোরাবন ফাঁসাবাহু অবেলন, তারপরে মুষলধারে, তার উপর মুষলধারে প্রবল বেগে বৃষ্টি বর্ষণ হয়। অবেল মানে প্রবল বেগে বৃষ্টি হওয়া, মানে মুষলধারে বৃষ্টি। ফাতারা কাহু সালদান, যদি কোনো পাথর থাকে, মসৃণ পাথর, আর তার উপরে ধুলো পড়ে থাকি, আর তার উপরে যদি প্রবল বেগে বৃষ্টি হয়, তাহলে ওই ধুলোগুলো আর থাকবে, মাটিগুলো? ফাতারা কাহু সালদান, আর সেটাকে কি করে? পরিষ্কার পরিচ্ছন্ন করে লিন করে দেবে। লাইসা আলিহি, সেই তার উপর কোনো কিছু থাকবে না। ওই রকমই দান খায়রাত করলেন তো অনেক কিছু ছিল, কিন্তু তার উপর ওই প্রবল বেগের বৃষ্টি, মানে ওই যে আপনার খোঁটা দেওয়ার কষ্ট, তাতে হইল কি আপনার দান খায়রাতের নাকি সব একবারে সব নষ্ট হয়ে সব শেষ হয়ে গেল। ইকরামা বলছেন, ওয়াবেল মানে মাতারুন শাদীদ, মুষলধারে বৃষ্টি। অত্তাল, হ্যাঁ, আত্তাল্লুন আরেক শব্দ এসছে, তাল্লুন মানে হচ্ছে ফোটা ফোটা বৃষ্টি, আপনার যেটা হালকা বৃষ্টি যেটাকে বলা হয়। নাদা, নাদা হচ্ছে শিশির, হ্যাঁ শিশির, শিশির আরও হালকা, হালকা বৃষ্টির চাইতেও আপনার নাদা হচ্ছে আপনার শিশির যেটা। তারপর 7 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন, এ অধ্যায় হচ্ছে লা তুকবালু সাদাকাতু মিন গুলুল, কেউ যদি বেঈমানি আত্মসাৎ করে থাকে বা হারাম উপার্জন করে থাকে তারপরে দান করে, সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। হারাম পয়সা দিয়ে দান খেরাত করলে কবুল হবে না। সুদের টাকা দান করছে, কেউ ঘুষের টাকা দান করছে, কেউ লটারি খেলে জিতে তারপরে দান করছে, কেউ হারাম ব্যবসা, বিড়ি সিগারেট আর এই তামাকের ব্যবসা করছে, জর্দার ব্যবসা করছে, আর তারপর ওই টাকাগুলো দান করছে হারাম রোজগার করে, এই কবুল হবে না। আর ওই পয়সা দিয়ে যদি এবাদবন্দি করে, হজ করে, উমরা করে, তাও কবুল হবে না। জি,
লা তুকবালু সাদাকাতু মিন গুলুল, চুরি ডাকাতি করা টাকা। ভারতে একজন ডাকাত ছিল, মুসলিম ডাকাত, আবার কেমন মুসলিম, আবার তার সংকীর্ণ বুঝে সে ধার্মিক। সে তার চিন্তা চেতনা হচ্ছে যে বড় বড় পয়সাওয়ালারা অঢেল সম্পদের মালিক আর গরিবদেরকে টাকা পয়সা দেয় না, তো করতো কি, বড় বড় ধনীদের বাড়ি ডাকাতি করতো, তারও বড় বড় ব্যাংকে ডাকাতি করতো, তারপর টাকা পয়সা নিয়ে গিয়ে ওদের সুদি ব্যাংকেগুলো সব ডাকাতি করতো, আর ডাকাতি করার পরে গরিব গরিব মিসকিনকে দান করে দিত। বিহারের ঘটনা শুনেছি এটা, যে ভারতে যে বিহার স্টেট আছে, ওখানে এই কাজ করতো। কবুল হবে? না না না, হারাম পয়সা দান খায়রাত করে করবো, লাভ নেই। তো এইরকম হচ্ছে গণতন্ত্র, কিন্তু এরকমই। আমি যখন গণতন্ত্র আলোচনা করেছি এই উদাহরণটা দিয়েছি, কারণ যারা গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র বলছে, তারা কি, তাদের টার্গেটটা ঠিক আছে, তাদের টার্গেট হচ্ছে যে আমরা ক্ষমতায় গিয়ে ইসলামী আইনের বাস্তবায়ন করব, করুক আর না করুক মিথ্যু আসলে, কারণ এরা এসেছেও কয়েক জায়গায় কিছুই করেননি আর করবেও না, কিন্তু তারপরে ধরে নেন যে তাদের টার্গেটটা কি, যে ইসলামী আইনের কি করব, দণ্ডবিধানের বাস্তবায়ন করব। কোথায় গিয়ে? পার্লামেন্টে গিয়ে আর সুপ্রিম কোর্টে গিয়ে, ক্ষমতায় গিয়ে কথায়। তো ক্ষমতায় যাওয়ার জন্য এখন সিস্টেম ওই পশ্চিমা সিস্টেম, গণতন্ত্র, ডেমোক্রেসি ছাড়া আর কিছু নেই। তো বলছে যে আমরা তাহলে বসে থাকবো। আর আপনার গোলাম আজম সাহেবের একটি বই আমি এর উপর পড়েছিলাম, তিনি এ কথাই বারবার করে বলছেন, তিনি লিখছেন তাতে, এইখানেই পড়েছিলাম, এখানে সে বইটিকেও দিয়ে গেছিল, যে গণতন্ত্র যদি হারাম হয়ে যায় তাহলে আমরা ক্ষমতায় যাব কি করে? তার মানে ক্ষমতায় এনিহাউ যেতে হবে, যে কোনো উপায়ে যেতে হবে, তাই না? না না, আল্লাহ কথা বলেন যে কোনো উপায়ে যেতে হবে, দান খেরাত করতে হবে যে কোনো উপায়ে, না আমার পয়সা থাকলে, হালাল পয়সা থাকলে, এই নয় যে চুরি বেঈমানি করে দান খেরাত করব। তো আমি সেখানে উদাহরণে বলেছিলাম, অনেক আগের আলোচনা, কিন্তু গণতন্ত্রের আলোচনা 2005-এর দিকে বলেছিলাম যে দেখেন, যারা বলছে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ইসলাম কায়েম করব রাষ্ট্রীয় পর্যায়ে, তারা চুরি ডাকাতি ছিনতাই করে তারা গরিব দুঃখীকে দান সাদকা করতে চায়। বুঝতে পেরেছেন? যারা দান সাদকা করতে চায় চুরি ডাকাতি করে, তাদের টার্গেটটা তো ভালো। টার্গেট কি? লক্ষ্য উদ্দেশ্য দান খায়রাত, কিন্তু কাজটা কি? পন্থাটা হচ্ছে হারাম পন্থা। ঠিক তেমনি গণতন্ত্র কুফরি মতবাদ, সেটা দিয়ে গিয়ে কুফরি কাজ করে তারপরে কোথায় পৌঁছিব? ক্ষমতায় পৌঁছে আমরা ইসলাম কায়েম করবো। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সঠিক বুঝ দান করুন, বোঝার চেষ্টা করবেন, আল্লাহ যেন বুঝ দান করেন। আর যারা বুঝে গেছেন আলহামদুলিল্লাহ বলুন। তো বলছেন যে হারাম পয়সা থেকেও সাদকা করলে কবুল হবে না, ওয়ালা ইউকবালু ইল্লা মিন কাসবিন তাইয়্যিব। তাহলে কি থেকে কবুল হবে? হালাল উপার্জন যদি হয় তাহলে সেটা কবুল হবে, হালাল উপায়ে যদি উপার্জন হয় তাহলে কবুল হবেই। তারপরে কোরআনে কারিমে আয়াত নিয়ে এসেছেন, সূরা বাকারা আয়াত 263, আল্লাহ বলছেন কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। ভালো কথা বলা, কেউ যদি দান করতে না পারে, গরিব মানুষ, ভালো কথা বলেন, সেইটাই সাদাকা আপনার। ওয়া মাগফিরাতুন, মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, কেউ রাগিয়ে দিয়েছে, কেউ কষ্ট দিয়েছে, মাফ করে দেন, সেইটাও নেকির কাজ আপনার। খায়রুম মিন সাদাকাতিন, এমন দান খায়রাত চাইতে উৎকৃষ্ট হচ্ছে ভালো কথা বলা এবং মার্জনা করা, যেই দান খায়রাতের পরে কষ্ট দিয়ে থাকে মানুষ। দানও করেছে আবার খোটাও দিচ্ছে, কষ্ট দিচ্ছে। কিরে ভুলে গেলি না কিরে? ছোট ভাইদেরকে, ছোট বোনদেরকে বিয়ে দিয়েছেন, কিরে দেখা করতে চাইছ না, এখন সব স্বাবলম্বী হয়ে গেছিস না, এখন সব সংসার হয়েছে না, কিন্তু এক সময় ধর্ণা দিতি আমার কাছে, মনে আছে? আউযুবিল্লাহ, হারাম কাজগুলো সমস্ত নষ্ট করে ফেললেন আপনি সব, নেকি সব বরবাদ। 8 নম্বর অধ্যায় বলছেন বাবু সাদাকাত মিন কাসবিন তাইয়্যিব। এই অধ্যায় হচ্ছে হালাল উপার্জন থেকে দান সাদকা করতে হবে, কারণ মহান আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, তাতে কোনো বারাকা থাকে না। আর দান খায়রাতকে আল্লাহ বর্ধিত করেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না প্রত্যেক কাফের পাপিষ্টকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ঈমান নিয়ে আসলো, সৎকর্মশীল হলো এবং সালাত কায়েম করলো, যাকাত দিল, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে মহাপুরস্কার রয়েছে, আর তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। সূরা বাকারা আয়াত 276 থেকে 277। হাদিস, একটি হাদিস আছে আমরা পড়ে নিই। হাদিসটি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, যেই ব্যক্তি একটি খেজুর পরিমাণ, আদল মানে মিসল, খেজুর পরিমাণ সাদকা করলো, সেটা খেজুর হোক, হ্যাঁ কিশমিশ হোক, দুটো চারটা, একটা খেজুর মানে দু চারটা কিশমিশের দানা, একটা কাজু হোক, একটা কোনার বাদাম হোক, আর কিছু যে কিছু হোক, পয়সা হোক, যেই ব্যক্তি দান সাদকা করলে একটি খেজুর পরিমাণ, কি থেকে, মিন কাসবিন তাই হালাল উপার্জন থেকে, ওয়ালা ইয়াকবালুল্লাহ ইল্লা তাইব, আল্লাহ হালাল পাক পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করবেন না, হারাম পয়সার সংমিশ্রণ যদি থাকে কবুল হবে না। ওয়া ইন্নাল্লাহ ইয়াতাকাব্বাল হবে, এমনি যেই ব্যক্তি হালাল উপার্জন থেকে দান সাদকা করলো অল্প হলেও, সেটা আল্লাহ তার ডান হস্তে সাদরে গ্রহণ করেন। আল্লাহ ডান হাতের কথা এখানে বলি, ইয়ামিন, ইয়ামিন মানে কি, ডান হাত, তাহলে আল্লাহর হাত তো আছেই, কিন্তু ইয়ামিনও আছে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে রয়েছে, আমাদের ডান আর বামে কিন্তু পার্থক্য আছে। ডান হাতটাকে আমরা মনে করি খুব ভালো এবং ভালো কাজের জন্য, আর বাম হাতটা ময়লা আবর্জনা সাফ করার জন্য। আল্লাহর ক্ষেত্রে যেমন এমন কথা যেন মগজে না আসে, সেই জন্য বলছেন ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহর দুটোই হাত কিন্তু ডানের মতো। হ্যাঁ, আমাদের হাতে পার্থক্য করেছে ডান আর বামে, কিন্তু আল্লাহর দুটোই হাত ইয়ামিন, হ্যাঁ ডান বা ডানের মতো। আল্লাহ ডান হাতে সাদরে গ্রহণ করেন, সুম্মা ইউরাব্বিহা, তারপরে আপনার আমার এই সামান্য একটু দানকে, ওই যে একটা খেজুর, এই সামান্য দানকে, একটা টাকা, এইটিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালন করতে থাকেন বা বৃদ্ধি করতে থাকেন। রব্বা ইউরাব্বি শব্দ মানে প্রতিপালন করা, সেজন্য শাব্দিক অর্থ বললাম। ওই ব্যক্তির জন্য সেটাকে কি করতে থাকেন, বাড়াইতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়াহু, যেমন তোমাদের যে কোনো ব্যক্তি ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করে। অশ্বশাবক বুঝেন বাংলা, কে বুঝে, যে বুঝে হাত তুলবে। অশ্বশাবক, অশ্ব মানে ঘোড়া, শাবক বাচ্চা, কত মুশকিল শব্দ তাই না? এই জন্য আগে সহজটা বলে দিলাম, আমার তরিকা হচ্ছে এটা যেন সব স্তরের লোক বুঝে। ঘোড়ার বাচ্চা বলেছি না, আর তারপর অশ্বশাবক। যদি বলে যে না আমার ঘোড়ার বাচ্চা শুনতে ভালো লাগে না, তো শুনেন খুব ভালো স্ট্যান্ডার্ড বাংলা শুনে, কথা বোঝা গেছে? জি। তো ফলুগুন মানে হচ্ছে হ্যাঁ ঘোড়ার বাচ্চা, জি। আর ফাসিলুন মানে হচ্ছে উটের বাচ্চা। ফলু অন্য রেওয়ায়েতে রয়েছে ফাসিল, উটের বাচ্চাকে, যে বন্ধুরা উট পুষে তারা বাচ্চাটা কত আদর যত্নে। আর বকরি ছাগল তো পুষেছেন তাই না, বকরি পুষান নেই? তারপর অনেকে গরু পুষেছেন, আর গায়ের বাচ্চা হয়েছে, গাভীর বাচ্চা হয়েছে, আর সেটা কত আদর যত্ন করে বাড়িয়েছেন, যে এটাকে বাড়াবো, এটাকে বড় করব, আর তারপর ধরুন এইটাকে রাখবো, আর মাটাকে বিক্রি করে দেবো। করছেন না করছেন? ওইভাবে আল্লাহ ছোট্ট দানটাকে বর্ধিত করতে 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 অনেক বড় বিশাল আকার দিয়ে দেন আল্লাহ, অনেক বড় নেকি দেন আল্লাহ। জি আল্লাহ। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, কেমন হয়ে যায়, ওই আপনার একটা খেজুর পরিমাণ দান করে সেটা একটি পাহাড় পর্বতমালায় পরিণত হয়ে যায়, নেকির ক্ষেত্রে পাহাড়ের মতো হয়ে যায় সেটি। আল্লাহ। এই ছিল হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, ইখলাসের সাথে দান সাদকা যাকাত আদায়ের তৌফিক দান করেন, দুনিয়ার গরজ মুক্ত হওয়ার তৌফিক দান করেন, হালাল গরজ আল্লাহ পূরণ করে দেন, হারাম নাজায়েজ অপছন্দনীয় গরজ থেকে আল্লাহ যেন আমাদেরকে সবসময় বাঁচিয়ে রাখেন। আল্লাহ সন্তুষ্টি হাসিলে তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, বালা মুসিবতকে দূর করেন। যারা অসুস্থ পীড়িত শারীরিক মানসিক সার্বিক দিক থেকে আল্লাহ সকল মুমিন মুমিনাতের আল্লাহ যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।